হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমার ভিডিও টিউটোরিয়াল হচ্ছে কিভাবে আপনি অ্যাডোব ফটোশপের মধ্য দিয়ে যে পিকচার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করবেন। সো সেই ধরনের ভিডিও টিউটোরিয়াল আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। সো আর কথা না বাড়িয়ে আমি আমার সেই ভিডিও টিউটোরিয়ালে চলে যাচ্ছি। সো ফার্স্টে আপনাদের করতে হবে কি, আপনি অ্যাডোব দ্য ফটোশপটা ওপেন করবেন। সো অ্যাডোব দ্য ফটোশপটা ওপেন করার পর আমি আগে ওপেন করে রেখেছি এবং দুইটা পিকচার আমি সেখানে অ্যাটাচ করে রেখেছি। জাস্ট আপনারা এটা ওপেন করার পর এখানে ডাবল ক্লিক করবেন, মানে খালি জায়গায় ডাবল ক্লিক করলে তাহলে আপনি যে জায়গায় পিকচারটা রেখেছেন সো সেই জায়গা থেকে পিকচারটা এখানে অ্যাড করে নিয়ে আসতে পারেন। তো এখন এখানে দুইটা পিকচার দেখতে পাচ্ছেন আপনাদের, আমি এখানে দুইটা পিকচার ওপেন করেছি। সো আসলে মনে করেন চাইলে আপনি এই পিকচারটা এই জায়গাতে অ্যাড করতে পারেন, আর না হয় এই পিকচারটা এই জায়গাতেও অ্যাড করতে পারেন, আর না হয় আপনি নতুন একটা ব্যাকগ্রাউন্ড দিবেন। মনে করেন এখানে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা চাইলে নতুন একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারেন। সো এটা আমি দেখাবো আজকে পেন টুলসের মধ্য দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করবেন। সো সেই অপশনটা আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব। সো প্রথমে আমি চাচ্ছি এই পিকচারে না এনে আমি চাইলে আপনারা সিনারি তো অ্যাড করতে পারেন, আর না হয় নতুন একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন ক্রিয়েট করে, ওখানে চাইলে সেটা অ্যাড করে নিতে পারেন। সো ফার্স্টে আপনাকে এই যে এই পিকচারটা এখানে যে ডাবল ক্লিক করবেন, এই জায়গাতে ডাবল ক্লিক করার আপনি যে কালারের ব্যাকগ্রাউন্ডটা দিতে চাচ্ছেন সো সেই কালারের ব্যাকগ্রাউন্ডের একটা নিউ ফাইলস ওপেন করবেন। সো আমি প্রথমে এখানে কালারটা চয়েস করে নিলাম, তারপর ওকে দিলাম। ওকে দেওয়ার পর ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পর এখানে যে লেখা আছে নিউ ফাইলস, এই নিউ ফাইলসে ক্লিক করবেন, নিউতে ক্লিক করবেন। তারপর এখানে তিনটা অপশন আছে, একটা হোয়াইট, একটা ব্যাকগ্রাউন্ড কালার, একটা ট্রান্সপারেন্ট। এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন কন্টেন্টসের মধ্যে। সো আপনারা যদি এই যে হোয়াইটে ক্লিক করেন তাহলে আপনি যে কালারটা এখানে সুইট করে বা যে কালারটা সিলেক্ট করে দিচ্ছেন সো ওই কালারটা আসবে না। সো তারপর সেজন্য আপনাদের করতে হবে কি, এই যে ব্যাকগ্রাউন্ড কালার ক্রিয়েট করবেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালারের অপশনে সেটা মার্ক করে দিবেন। এর পরবর্তী আপনি এখানে অনেকগুলা ফরম্যাট দেওয়া আছে। সো সেক্ষেত্রে আমি যেহেতু এটা ইউটিউবের জন্য যেহেতু কাস্টম থাম্বনেইলস তৈরি করছি বা সেই ধরনের ক্ষেত্রে তোমার যে এই ফরম্যাটটা দিলে খুবই পারফেক্টলি হয়। 90/120 ইন্টু 80/180 এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ওকে ক্লিক করবেন। এই যে এখন চলে আসছে ওই ব্যাকগ্রাউন্ডে। এখন আমি এই পিকচারটা এই জায়গায় নিয়ে আসবো। তো সেটা কিভাবে করবেন, সো আপনি প্রথমে ফ্যান টুলসের মধ্যে যাবেন, এই যে ফ্যান টুলসে এই জায়গাতে ক্লিক করবেন। এই জায়গাতে ক্লিক করার পরে আপনি এখানে এটা সেই পিকচারটা জুম দিয়ে চাইলে কি করে নিতে পারেন, লার্জ করে নিতে পারেন। লার্জ করার পর আপনি সেই পিকচারটা এখান থেকে এইভাবে ক্লিক করে মার্ক করে সেটা কি করে নেবেন, অ্যাটাচ কেটে নেবেন এখান থেকে এইভাবে যে যতটুকু পর্যন্ত আপনি সেটা নিতে চাচ্ছেন, এবং যে পিকচারটা চাইলে সম্পূর্ণও নিতে পারেন, আর না হয় এভাবে মার্ক করে দিয়ে সুন্দরভাবে পরিপাটি করে এবং প্রত্যেকটা অংশ মার্ক করে দিয়ে আপনি সেই পিকচারটা এই জায়গাতে নিয়ে আসতে পারেন। সো এখানে মার্ক করার মধ্যে একটু অবস্থানটা থাকে, অনেক সময় সেটা সমস্যা হতে পারে। কিভাবে, এই যে এখন আপনারা এখানে ইমেজের নিচে দুইটা টুলস দেখতে পাচ্ছেন। সো এই দুইটা টুলসের মধ্যে প্রথম একটা টুলস এইভাবে দেখতে পাচ্ছেন এবং দ্বিতীয় একটা টুলসে এইরকম একটা দেখতে পাচ্ছেন। যদি আমি এই টুলসে দিয়ে ফ্যান টুলসের মধ্যে আমি যদি পিকচারটা খাটি, মনে করেন আমি এই জায়গাতে খাটলাম, এই জায়গাতে নিয়ে আসলাম, এই যে এখন কি অবস্থানটা ধারণ করছে, তাহলে আপনি চাইলে সেটা পিকচারের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে পারবেন না, মানে ফ্যান টুলসের মধ্যে দিয়ে সঠিকভাবে সেটা সিলেক্ট করতে পারবেন না। সো সেক্ষেত্রে যাদের মধ্যে দিয়ে এই ধরনের অবস্থানটা হচ্ছে তারা কাইন্ডলি এই জায়গাতে এসে এই অপশনটা চেঞ্জ করে দিন। তাহলে এখন যদি আমি এটা আবার কন্ট্রোল আল্ট্রা জেড দিয়ে সেটা কি করে দিবেন, ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর এখন আমি এই যে এই জায়গাতে যখন এটা এখান থেকে আমি এখানে নিয়ে আসলাম, তারপর আমি এই যে এই জায়গাতে ক্লিক করে আবার সঠিক নিয়মে চাইলে সেটা কি করছি, মার্ক করছি, কিন্তু এখন আগের নিয়মটা আসতেছে না। এভাবে আপনারা প্রতিটা অপশন এভাবে মার্ক করে দিয়ে সেটা কেটে নেবেন। কন্ট্রোল এবং জেড প্লাস দিয়ে সেটা কি করে নিতে, লার্জ করে নেবেন। এভাবে আমি প্রতিটা অংশ যেভাবে মার্ক করছি সো সেই নিয়মে আপনারা মার্ক করে নেবেন। এবং যাদের ক্ষেত্রে এই অপশনটা আমি প্রথমেই দেখিয়েছি কিভাবে এই জিনিসটা যদি চেঞ্জ করে দেন তাহলে এই মার্কটা সঠিক পূর্ণভাবে হবে। সো এই নিয়মে আপনারা প্রতিটা অংশ এভাবে মার্ক করে নেবেন।
সো এখন আমি আসলে ছবিটা অর্ধেক অংশটা মার্ক করছি। সো সেক্ষেত্রে আপনাদের সুবিধার জন্য আমি স্বল্প সময়ে এই ভিডিও টিউটোরিয়ালটা যেহেতু অধিক লং করলে জিনিসটা খুবই সুন্দর দেখায় না, সো সেক্ষেত্রে আপনাদেরকে আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ছবিটা সঠিকপূর্ণভাবে তৈরি করবেন। সো এখন আমি যে নিয়মে সেটা ইন্ডিকেট করে কেটে নিচ্ছি, সো সেই নিয়মে আপনারা চাইলে সেটা এভাবে আমি যে নিয়মটা পেন টুলসের মধ্য দিয়ে দেখাচ্ছি কিভাবে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করবেন, সো সেই নিয়মটা আপনারা ফলো করবেন। সো এখন আমি প্রায় সম্পূর্ণ মার্ক করা শেষ পেন টুলসের মধ্য দিয়ে। এর পরবর্তী আপনি কন্ট্রোল মাইনাস দিয়ে সেটাকে স্মল করে নিতে পারেন। এখন আমি সম্পূর্ণ অংশটা মার্ক করে নিলাম, মানে ছবির পিকচারের অর্ধেক অংশটা। সো সেক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ মার্ক করে শেষ হওয়ার পর আপনাকে করতে হবে কি কন্ট্রোল তারপর ইন্টার ক্লিক করতে হবে। কন্ট্রোল ইন্টার ক্লিক করার পর এই ধরনের একটা অপশন সেখানে শো করবে। সো এখানে শো করার পর আপনি যেই পেন টুলসের মধ্য দিয়ে যে মার্কটা করেছেন, সো সেই মার্কটা করতে হবে কি আবার মুভ টুলসে ক্লিক করতে হবে। মুভ টুলসে ক্লিক করার পর আপনাকে যে পিকচারটা আপনি সিলেক্টেড করেছেন, সো সেই পিকচারের মধ্যখানে ক্লিক করে আপনি সম্পূর্ণ অংশটা এই জায়গাতে নিয়ে আসবেন। এই জায়গাতে এখন চলে আসলো। এই জায়গাতে আসার পর আপনি চাইলে সেটাকে লার্জ করে নিতে পারেন। এই জায়গাতে এখন চলে আসছে। এই জায়গাতে আসার পর সেটাকে আপনি কিভাবে ছবিটা অ্যাটাচ করে নেবেন এবং শর্টকাট করে নেবেন, সো সেই জন্য আপনাদের করতে হবে কি আপনি কন্ট্রোল টিতে ক্লিক করবেন। টিতে ক্লিক করার পর এই যে চারদিক দিয়ে যেই আসলে রেখাটা দেখতে পাচ্ছেন, সো সেই রেখাটার মধ্য দিয়ে আপনি এইভাবে সেটা কি করে নেবেন, স্মল সাইজ করে নেবেন। এই যে এখন স্মল সাইজ হয়ে গেল। এই যে এখন স্মল সাইজ হয়ে গেল। এই যে এখন সম্পূর্ণ অংশটা পিকচারটা সঠিকপূর্ণভাবে হয়ে গেল। এই যে এখন ব্যাকগ্রাউন্ড কিন্তু এর আগে ছিল, এর পরবর্তী আপনারা রাইট মার্ক করে দিবেন। রাইট মার্ক করার পর সেটাকে আবার স্মল করে নেবেন। এই যে এখন ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। এই যে আগে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে পিকচারের মধ্যে, সো সেই ব্যাকগ্রাউন্ডটা এখন এখানে চলে আসছে। আর যদি আপনি চাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা না দিয়ে আপনি চাচ্ছেন এই পিকচারের মধ্যে সেই ব্যাকগ্রাউন্ড মানে এর আগের পিকচারটা অ্যাড করবেন, সো আমি সেম নিয়মে আপনি ওই জায়গাতে মার্ক করে এই জায়গাতে নিয়ে আসবেন এবং এই জায়গাতে নিয়ে এসে এই যে এখানে আপনি চাইলে সেটা কন্ট্রোল টি দিয়ে আর সেটাকে স্মল সাইজ বা লার্জ সাইজ করে নিতে পারেন। সো সেটা আপনার উপর ডিপেন্ড করবে। সো এখন এই যে চলে আসছে। এখন আমি সেখানে এই যে রাইট মার্ক দিলাম। এই যে রাইট মার্ক দিলাম। এখন পিকচারটা এই জায়গায় ব্যাকগ্রাউন্ডটা, কিন্তু আগের পিকচারের ব্যাকগ্রাউন্ড ছিল একরকম, এখন পিকচারের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে অন্যরকম। সো এই নিয়মে আপনারা যদি সেটা আমি ফার্স্টলি যেভাবে যে নিয়মটা করছি, সো সেক্ষেত্রে আপনাকে আর কোনো এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন যে ব্রাশ টুলস যেটা দেখতে পাচ্ছেন, ওই নিয়মে আপনাদেরকে কি করতে হবে না, ব্রাশটা ইন্ডিকেট করতে হবে না। এই যে এখন দেখা যাচ্ছে খুবই সুন্দর একটা পারফেক্টলি পিকচার তৈরি হয়েছে। যদি আপনি চাচ্ছেন সেখান থেকে এই জিনিসটা ডিলিট করে দিবেন, এই পিকচারটা ডিলিট করে দিবেন, তাহলে সেম নিয়মে কন্ট্রোল আল্ট্রা জেড ক্লিক করবেন, তাহলে সেই পিকচারটা ডিলিট হয়ে যাবে। যে এখন ডিলিট হয়ে গেল। সো আগের নিয়মে চলে আসছে। সো এই নিয়মে আপনারা আপনার যে পিকচার ব্যাকগ্রাউন্ডে ডিলিট করবেন। সো যদি আমার ভিডিও টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।